নেপালে জেনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আরও 4 জন কর্মকর্তা সহ সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ সোমবার এ তথ্য জানিয়েছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ চলাকালে দমন পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনারের সুপারিশে পাসপোর্ট জব্দ করার পদক্ষেপ নেয়। গত 8 সেপ্টেম্বর নিউ বানেশ্বর ফেডারেল পার্লামেন্ট ভবন এবং এর আশপাশে বিক্ষোভে দমনে পুলিশের গুলিতে 19 জন তরুণ নিহত হন। বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক দমন পীড়নে পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে 75 জনে পৌঁছায়। বিক্ষোভের জেরে ওরি সরকারের পতন ঘটে। বিচার বিভাগীয় কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি জারি করেন। সাবেক স্বরাষ্ট্র সচিব গণর্খমণি দয়াদি, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছাবি রিজাল ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই 5 জন দেশ ত্যাগ করতে পারবেন না। এমনকি কাঠমান্ডু ত্যাগেও তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কমিশনের চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কি বলেছেন, তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এক রাজনৈতিক সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।